अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। गुड इवनिंग। কি বোকা মেয়ে তুমি, মাত্র 4000 টাকায় রাজি হয়ে গেলে। তুমি ওভারটাইম করলে তার জন্য তুমি এক্সট্রা টাকা পাবে, 6000 পার ডে। আর এই হলো তোমার অ্যাডভান্স। আর এই হলো তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। নাও সাইন করো। চলো এবার সাইন করো। গুড গার্ল, যাও। দেখো, ডক্টর আমাকে কমপ্লিট বেড রেস্টের কথা বলেছেন। যতদিন না সুস্থ হচ্ছি আমি কাজেও যেতে পারবো না। খুব টেনশন হচ্ছে সুষমা, আমি তো সব দিক থেকেই ফেঁসে গেলাম। কাজ না করলে না খেতে পেয়ে মরবো, আর যদি কাজ করতে যাই তাহলে শরীর আরো খারাপ হবে। বসের যেন কোনো কাজই নেই, উনি সাধারণ 2000 টাকার চাকরির জন্য সারাদিন ধরে বসে বসে ইন্টারভিউ নেবে। ওয়েলকাম টু ডিকে এন্টারপ্রাইজেস। এসব তুই কি বলছিস দিদি? তুই সুষমার তার জন্য যে তোর দেওয়া টাকাগুলো এখানে এসে তোর মুখের ওপর ছুঁড়ে মেরেছিল, আরে তোকে অপমান করেছিল দিদি। জানি না কত কি বলেছিল তোর ব্যাপারে। এত কিছু হওয়ার পরও তুই সুষমাকে সাহায্য করতে চাইছিস। দীপু, সুষমা অবুঝ হতে পারে, আমি তো অবুঝ নই। আর তাছাড়া যাই হয়ে থাকুক, ও তো আমার ছোট বোন। মানছি যে ও আমাকে ঘৃণা করে, কিন্তু ভুলে যাস না, সমস্যায় পড়লে সবসময় নিজের লোকই পাশে দাঁড়ায়। আরে এই প্রভিডেন্ট ফান্ডে টাকা তো মানুষ এই জন্য জমা করে যাতে খারাপ খারাপ সময় তাদের কাজে আসে। আমার জীবনে এর থেকে বড় ইমার্জেন্সি আর কি হতে পারে যে আমার বোন। দীপু, আমি যা করছি ভেবে চিন্তেই করছি। তুই জানিস না একটা সংসারের খরচ চালাতে কতটা সমস্যা হয়। ভাড়া দিতে হয়, ইলেকট্রিক বিল দিতে হয়, খাবারের খরচ থাকে, টাকার দরকার পড়ে। আর আমি চাই না যে সুষমা ওর চাকরির প্রথম জীবন থেকেই ঋণের বোঝা মাথায় নিয়ে চলুক। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? সেই জন্য আমি শিবানীর সঙ্গে দেখা করে ওর টাকাটা ফেরত দিতে চাইছি। জানি না তুই কি দিয়ে তৈরি হয়েছিস রে দিদি। নে, অনেক হয়েছে, এখন এসব বাজে কথা বন্ধ কর আর যা কাজ করতে যা। যা। ঠিক আছে দিদি, ঠিক আছে। আর আমি বললেও তুই আমার কথা শুনবি নাকি? আরে যে আমার মতো একটা অবাধ্য ভাইকে ক্ষমা করে দিয়েছে সে সুষমাকে তো। আবার এক কথা? এবার কিন্তু আমি কানটা মুলে দিয়ে দুটো গালে দুটো থাপ্পড় মারবো। চল ছাড় এসব, তাড়াতাড়ি আমাকে শিবানীর অ্যাড্রেসটা দে তো। সত্যি কথা বলতে দিদি, আমি তো শিবানীর অ্যাড্রেস জানি না। হ্যাঁ, কিন্তু আজকে আমি পার্সেল নিয়ে ওইদিকেই যাব। তাহলে আমি খোঁজ খবর নিয়ে তোকে মেসেজ করে দেবো। ঠিক আছে, কিন্তু কথাটা মনে রাখিস। হ্যাঁ, মনে আছে দিদি।
আমি কাউকে এটা বলবো না যে শিবানীর টাকাগুলো তুই পিএফ ভেঙে দিয়েছিস। আর শোন না দীপু, ওই কথাটাও মনে রাখিস যেটা আমি তোকে আগে বললাম। ভালো মতো মনে আছে দিদি, তুই একদম এই নিয়ে চিন্তা করিস না। আমি বাড়িতে সবাইকে এটা বলে দেবো যে তোর শ্বশুর বাড়ির লোকেদের সামনে যাতে কেউ সুষমার নাম কোনোদিন না নেয়। আমি জানি যেটা আমি করছি সেটা ঠিক নয়, কিন্তু আমি বুঝতে পারছি দিদি, বুঝতে পারছি আমি। চলি এবার। হয়ে গেছে বাবা, সবকিছু সময় হয়ে গেছে, এবার নিশ্চিন্ত। 1 2 3। এসে গেছো তুমি? কেমন কাটলো দিনটা? ভালোই ছিল, আমি তো কাজটা পেয়ে গেছি। থ্যাংক গড। মেয়েটা তাহলে চাকরি করার জন্য প্রস্তুত। কি হয়েছে, তুমি চুপ করে গেলে কেন? সুষমা, আমি তোমার জন্য খুবই খুশি হয়েছি। আজকালকার দিনে এত সহজে এত ভালো জব কোথায় পাওয়া যায়? আর এই আনন্দে তো তোমাকে মিষ্টি খাওয়ানো উচিত। না ব্রজ, পরে এসব হবে। কেন আজকে নয় কেন? আরে আমার স্ত্রীর প্রথম জব, তো সেটাকে আমরা সেলিব্রেট করব না? না ব্রজ, আজ আমার ইচ্ছে করছে না। সুষমা দেখো, আমি জানি আমার অবস্থা দেখে তুমি বাইরে চাকরি করতে চাও না, কিন্তু এটাও তো ভাবো সুষমা, জানি না আগামী দিনে আমি এসব করতে পারবো কিনা। এরকম কথা বলো না ব্রজ। আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো, আমাকে একদমই আটকাবে না। আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। না ব্রজ, তুমি এখন বিশ্রাম নাও। তুমি চাইছো যখন, আমি মিষ্টি নিয়ে আসছি। ঠিক আছে। ভাগ্য সদয় হলে পাথরও হিরে হয়ে যায়। জ্যোতিকে বিয়ে করে কি বা পেতাম? 6-7 হাজার টাকার চাকরি আর কি, বাস। কিন্তু এই বোকা মেয়েটাকে যদি ঠিক করে হ্যান্ডেল করতে পারি, তাহলে 2-4 বছরের মধ্যে আমি যথেষ্ট বড় লোক হয়ে যাব। একেই বলে সঠিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং ব্রজ। ভেরি গুড। হ্যালো। হ্যালো স্যার, ব্রজ বলছি। হ্যাঁ ব্রজ, আমি ওর ব্যবস্থা করে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্যালারি কত ফিক্স করেছেন? আমার মন কত বড় তুমি জানো তো। তুমি তোমার কমিশন ঠিক পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, রাখছি। জ্যোতির 50,000 ফিরিয়ে দিয়ে তুই নিজেই 50টা দরজা খুলে দিয়েছিস। জ্যোতি। হ্যাঁ, আরে মা, কোথায় ছিলে তুমি? কখন থেকে ফোন করছি তোমায়, এখনো সুইচ অফ আসছে। আমি তো এখন শিশুমঙ্গল থেকেই আসছি, আর ফোন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সিগন্যালের প্রবলেম হবে হয়তো। শোনো, এখন তুমি তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও, আমরা পার্টিতে যাব। আমার স্পেশাল ফ্রেন্ড আসছে ওমেন্স অর্গানাইজেশন থেকে, ওদের সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। কিন্তু এখনই? হ্যাঁ এক্ষুনি। জ্যোতি, তুমি বশিষ্ঠ পরিবারের নতুন বৌমা, সবাই তোমার সাথে আলাপ করতে চায়, তোমায় দেখতে চায়। আর তুমি এমন যে শিশু মঙ্গলেই সব সময় কাটাও, আমাদেরও একটু সময় দাও। আচ্ছা তাড়াতাড়ি যাও, এবার রেডি হয়ে নিচে এসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো,
তোমার বাপের বাড়িতে যে ফিনান্সিয়াল প্রবলেম ছিল সেটা মিটে গেছে তো? মনে হচ্ছে যদি এরকম ঘটনা ঘটেই থাকে, তাই না? হ্যাঁ, এখন সবকিছু ঠিক আছে। যাও যাও, রেডি হও তাড়াতাড়ি। হ্যাঁ, মিসড ইউ। জানি না কেন এতক্ষণ তোমার কথা খুব মনে পড়ছিল। দেখো, আজ কিন্তু আমি শুধু তোমার সঙ্গেই থাকতে চাই, অনেক কথা বলতে চাই তোমার সঙ্গে। একদিনের ঝগড়ায় মনে হচ্ছে কয়েক জন্ম ধরে তোমার সঙ্গে কথা বলিনি। চল, আজকে আমরা দুজনে বাইরে যাব, ডিনার করব। আর কিন্তু আজ আমি ছোট মায়ের সঙ্গে বাইরে যাচ্ছি পার্টিতে, আর উনি বাইরে অপেক্ষা করছেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। আজ না হলে কালকেই যাব, কিন্তু এখন তো আমাকে। আরে তুমিও না পঙ্কজ, বাড়িতে কত লোক আছে, দরজা খোলা, কেউ হঠাৎ করে চলে এলে তখন? আরে আমার স্ত্রীকে আমি আদর করছি, আরে অন্য কারো স্ত্রীকে তো নয়। লাইসেন্স আছে আমার কাছে। দেখো, কি জানে আজকাল তোমার কি হয়েছে, কি অদ্ভুত অদ্ভুত সব ডায়লগ বলো, আর ব্যবহারও ঠিক তেমনই করো। টিচারদের নিজের ডিগনিটি আর গ্রেস দুটো মেনটেন করা উচিত, বুঝেছো প্রফেসর বাবু? কিভাবে বলবো যেটা জ্যোতি দিদি বলেছে? বলার সাহসই হচ্ছে না আমার। দীপু, কি হলো বাবা, খাবার খাচ্ছিস না কেন? না, আসলে তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আরে হয়েছেটা কি তোর? আরে কি হয়েছে মা? এই শুকনো ভাতটা খাচ্ছিস কেন তুই? দীপু, ব্যাপারটা কি? আসলে আজকে আমি জ্যোতি দিদির সাথে দেখা করতে গেছিলাম। বল না, কি বললো? আসলে দিদি একটা কথা বলেছিল যেটা আমি তোমাদের সবাইকে বলতে চাই। হ্যাঁ বল। দিদি সুষমার ব্যাপারে নিজের শ্বশুরবাড়ির লোকেদের এখনো পর্যন্ত কাউকে কিচ্ছু বলেনি। এমনকি জামাইবাবুও জানে না। মানে ওখানে কেউ জানে না যে জ্যোতির দুটো বোন আছে? না, দিদি শুধু সুধার ব্যাপারেই বলেছে। আর ওর শ্বশুরবাড়ির লোকেরাও তাই জানে। এটা জ্যোতি ঠিক করেনি। জানি যে দুই বোনের মধ্যে বনি বনা নেই, কিন্তু এইভাবে নিজের জীবন থেকে আলাদা করে দেওয়া অনেক কষ্ট দিল জ্যোতি আমাকে। আরে আর কি বা করতো দিদি? তুমি জানো এটা যে ও সুষমার জন্য নিজের গয়না বিক্রি করে দিয়েছে, আর নিজের বাড়িতেও কাউকে কিচ্ছু বলেনি। যখন শ্বশুর বাড়ির লোকেরা জানতে পেরেছে তখন কত কি প্রশ্ন করেছে ওকে। আরে কি বলতো যে এসবও সুষমার জন্য করেছে, যে ওর বোন, যে ওর আগে সেই লোকটাকে বিয়ে করে নিয়েছে যাকে দিদি
যদি জ্যোতি দিদি এটাই চায় যে সুষমার ব্যাপারে ওর শ্বশুর বাড়ির লোক কেউ জানতে না পারে আর না তোর হাজবেন্ড জানতে পারে, তাহলে তার পেছনে একটা কারণ আছে। আর হয়তো দিদির জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সেও এটাই করত। ঘৃণা করারও একটা সীমা আছে, কিন্তু জ্যোতি এত দূর চলে যাবে এটা আমি ভাবতেও পারিনি। আরে আজকেও আমার সুষমাকে সত্যিকারের দূরে ঠেলে দিল। কিন্তু এই কাজটা করলে জ্যোতির সঙ্গে ওর সম্পর্ক তো নষ্ট হয়ে যাবে না, ও থাকবে তো ওরই বোন। এবার বুঝতে পারছি সৎ বোনের পরিচয় দিয়েছে জ্যোতি। মানছি যে সুষমা ভুল করেছে, কিন্তু কাল যদি সুধা কোনো ভুল করে বসে তাহলে জ্যোতি ওর সঙ্গে সম্পর্ক নষ্ট করবে, ওর পাশে থাকবে না। পদ্মা, ভেবেচিন্তে কথা বলো। হয়তো এই ব্যাপারটা তোমার খারাপ লেগেছে, কিন্তু এই ব্যাপারে সুধার কোনো রকম সম্পর্ক নেই, সেই জন্য ওকে। আরে কমল, এই কথাটা তো ঠিক, এতে পদ্মার দুঃখ পাওয়ারই কথা, কিন্তু দীপু যেটা বলছে সেটা, আরে যখন ওর শ্বশুর বাড়ির সবাই জানতে পারবে সুষমার ব্যাপারে, তখন ব্রজর ব্যাপারেও তো সবাই সবকিছু জানতে পারবে, তখন জ্যোতি কি উত্তর দেবে? এসব বাধ্য হয়েই করেছে। আমাদের প্রতি দিদির মনে কোনো খারাপ কিছু নেই। দিদির মন যদি এতটাই ছোট হতো তাহলে আমিও তোর সৎ ভাই। মা, আমিও তো অনেক ভুল করেছি, তাই না? দেখো, দিদি কিন্তু আমাকে ক্ষমা করে দিয়েছে, আর আজ পর্যন্ত আমি ওর ভালোবাসায় এতটুকু খুঁত পাইনি গো। মা, তুমি একবার ভাবো না, আরে কত অন্যায় করেছে বলতো সুষমা দিদির সাথে। তবুও দিদি সুষমার জন্য নিজের গয়নাগুলো বন্ধক দিয়েছে। তবুও সুষমা দিদিকে একবার থ্যাংক ইউ পর্যন্ত বলেনি। তার বদলে পাগল একেবারে, ও মা একেবারে পাগল। আরে ও তো এটাও জানে না যে দিদি আজকে ওর জন্য। ওই কথাটা মনে রাখিস। মনে আছে দিদি, আমি কাউকে বলবো না যে শিবানীর টাকাগুলো তুই তোর পিএফ ভেঙে দিচ্ছিস। মা, একবার তুমি ঠান্ডা মাথায় জ্যোতি দিদির জায়গাটায় নিজেকে বসিয়ে দেখো। ও যা কিছু করেছে ঘৃণায় পড়ে বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করেনি, বরং এগুলো তো ও বাধ্য হয়ে বা নিজের পরিস্থিতির জন্য করেছে। সবাই একদিকেই দেখছে, কেউ তো এটা ভাবো যে সুষমা অত বোঝে না। এত অল্প বয়সে ওর ওপর দিয়ে কত ঝড় বয়ে গেছে। কিভাবে রয়েছে আমার মেয়েটা। মানছি যে সুষমা ভুল করেছে, কিন্তু কাল যদি সুধা কোনো ভুল করে বসে তাহলে যদি ওর সঙ্গে সম্পর্ক নষ্ট করবে, ওর পাশে থাকবে না। সৎবোনের পরিচয় দিয়েছে জ্যোতি, সৎবোনের পরিচয় দিয়েছে জ্যোতি, সৎবোনের পরিচয় দিয়েছে জ্যোতি। বাড়িতে এমনিতেই সবাই টেনশনে আছে, তার মধ্যে নিজের ব্যাপারে কিভাবে সবাইকে বলবো? কিভাবে বলবো যে রাত হলেই জানি না আমার কি হয়ে যায়, আমি আর আমার মধ্যে থাকি না, অন্য কেউ
কেউ আমার কথা বিশ্বাস করবে না। এই সময় জ্যোতি দিদি নিশ্চয়, না না, জ্যোতি দিদিকে আমি কিচ্ছু বলবো না। জ্যোতি দিদি এমনি আমাদের জন্য এত কিছু করে, ওকে এই সব কিছু বলে আর কষ্ট দেব না আমি। যদি আমি কাউকে কিছু না বলি আর আমার রহস্যটা সবাই জানতে পেরে যায় তাহলে, না না, এখন একটাই রাস্তা আছে। ম্যানেজার, ওয়ান মোমেন্ট প্লিজ। ইয়েস স্যার। কদিন হয়ে গেল দেবিকা এখানে আসেনি? স্যার আমি তো অনেকদিন ধরে ওনাকে এখানে দেখছি না। এনিওয়ে, আপনার ক্যারেক্টার ড্রিঙ্ক দিই? নো, বাট থ্যাঙ্কস। প্লিজ এনজয় দ্য ইভিনিং। দেবিকা এখানেও আসে না, তাহলে ও গেলটা কোথায়? আই হোপ যে ও ঠিক আছে। কাম অন দেবিকা, আই রিয়েলি মিস ইউ। এবার তো চলে এসো। কিন্তু কতদিন নিজেকে এভাবে আটকাতে পারবো? কতদিন? So suffocating here. Let's go out, Debika. মনে হচ্ছে ম্যাডাম এইভাবে প্রত্যেকদিন তালা কে দিয়ে রাখে? Now what? Think, Baba. Think, Debika. কোনো লকই দেবিকা আর ওর ফ্রিডমের মাঝখানে আসতে পারবে না। Now it's too late. জানি না ও আদৌ আসবে কিনা। মন বলছে যে চলে যাই, কিন্তু পর মুহূর্তে এরকম মনে হচ্ছে যেন ও আসবে। ওই দেখো 21st সেঞ্চুরির মজনু বেচারা জলকে কাটিয়ে দিচ্ছে। আজ তো লায়লাকেও দেখা যাচ্ছে না, আমরাও তো মিস করছি ওকে। 21st সেঞ্চুরির লায়লা যদি এই মজনুকে পছন্দ না হয় তাহলে অন্য কারোর সাথে পালিয়ে গেছে হয়তো।
যদি কোনো মেয়ে তোমার প্রতি ইন্টারেস্টেড হয় তাহলে সবার আগে সে তার ফ্যামিলির সঙ্গে তোমার আলাপ করাবে। দেবিকা, মনে হয় লাক আজকে আমার সাথে আছে। তুমি জানো না তোমার সঙ্গে দেখা হয়ে কতটা ভালো লাগছে। সেম হিয়ার। লেটস গো আউট। এখানে বড্ড চেঁচামেচি, আর এমনিতেও তোমার সাথে আজকে আমার অনেক কথা আছে। ওকে। তুমি ইমাজিন করতে পারবে না এই কদিনে তোমায় কতটা মিস করেছি। সেম হিয়ার, আই মিসড ইউ টু। বিশ্বাস করি না, মিস করলে মিট করতে আসতে, এত টর্চার করতে না। টর্চার? ইউ নো হোয়াট, তুমি আসবে ভেবে প্রতিদিন ওখানে যেতাম, কিন্তু তোমার তো কোনো খবরই ছিল না, না কোনো মেসেজ, না ফোন নাম্বার। হেই, তোমাকে তো আমি কন্ট্যাক্টও করতে পারি না, নিজের গার্লফ্রেন্ডের নাম্বারটাও নেই আমার কাছে। প্লিজ উদয়, ডোন্ট স্টার্ট এগেন। কেন পুরনো কথা বলে সময় নষ্ট করছো? আমি এখন তোমার সামনে আছি তো, এখনকার কথা বলো। দেবিকা, আমি আমাদের ভবিষ্যৎটাকে নিয়ে ভাবছি, কিন্তু আমি কিছু দেখতেই পাচ্ছি না। তুমি জানো, তুমি আমার কাছে একটা মিস্ট্রির মতন। তোমাকে আমি যতটাই জানার চেষ্টা করি, তুমি তুমি তত বেশি কমপ্লিকেটেড হয়ে যাও। ইউ নো হোয়াট, আমি প্রতিদিন তোমার জন্য ওখানে অপেক্ষা করতাম, আর এমনকি ওখানকার ছেলেরা তো আমাকে নিয়ে হাসাহাসিও শুরু করে দিয়েছে, বলছে আমি প্রেমে পাগল হয়ে গেছি। প্লিজ উদয়, আমি বলেছিলাম তোমাকে এখানে এসে দেখা করতে বা ওই ক্লাবে আমার জন্য ওয়েট করতে? টেল মি, হোয়াট ডু ইউ মিন দেবিকা? আই লাইক ইউ। আমি জানি তোমার আটকে থাকা পছন্দ নয়, বরং আমিও তোমার ইন্ডিপেন্ডেন্ট নেচার আর বোল্ডনেসকে পছন্দ করি। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর টেকিং মি টু মাচ ফর গ্রান্টেড। এতদিন ধরে আমি তোমার জন্য ক্লাবে অপেক্ষা করেছি, আর তুমি কিনা এতদিন বাদে এসে আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছ। দেবিকা, আমি বুঝতে পারছি হয়তো তোমার কোনো প্রবলেম ছিল, সেই কারণেই হয়তো তুমি আসতে পারোনি, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি দেবিকা। ইউ আর মাই গার্লফ্রেন্ড। দেখো, তুমি আমার ব্যাপারে সবকিছুই জানো, কিন্তু তোমার ব্যাপারে আমি তোমার নামটা ছাড়া আর কিছুই জানি না। তুমি কোত্থেকে আসো, কোথায় যাও, কোথায় থাকো, কি করো, এইসব প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। আর কতদিন আমরা এইভাবে ডেস্কে মিট করব? দেখো দেবিকা, তুমি যদি এই রিলেশনশিপটাকে নিয়ে সিরিয়াস হয়ে থাকো, তাহলে কোনো না কোনো দিন নিজের ব্যাপারে তোমাকে বলতেই হবে। এনাফ ইজ এনাফ উদয়। ও গড, আই ডোন্ট নো হোয়াই আই ইভেন কেম হিয়ার। আমি ভেবেছিলাম এখানে এসে তোমার সাথে দেখা করে হয়তো একটু ভালো ফিল করব, কিন্তু এখানেও আমি সাফোকেশন ফিল করছি। উদয়, আই ডোন্ট নো হোয়াটস ইওর প্রবলেম। এই সিরিয়াস রিলেশনশিপ, পাস্ট, ফিউচার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস উদয়। আর আমি তোমাকে ফোর্স করিনি এখানে আসার জন্য। উদয়, আমার লাইফে অলরেডি অনেক প্রবলেম আছে। আই ডোন্ট হ্যাভ দ্য টাইম যে আমি বসে তোমার প্রবলেম সলভ করব। তুমি মজনু হও, দেবদাস হও, যা খুশি হতে পারো, ফর অল আই কেয়ার, বাট আমি পারো বা লায়লা হতে কিছুতেই পারবো না। আই হোপ আই মেড মাই সেলফ ভেরি ক্লিয়ার। গুড নাইট। হয়তো তোমাকে দেখতে সুধার মতন, কিন্তু ভালো হতো যদি তোমার ব্যবহারটা একটু সুধার মতন হতো। সুষমা, একটা ফোন এসেছিল। ওই 5 স্টার হোটেল আছে না, ব্লু নাইট, ওখানকার ব্যান্ডটা আজ কোনো কারণে পারফর্ম করতে পারবে না, তো আমাদের সন্ধেবেলা যেতে হবে পারফর্ম করতে। অনেক টাকা পাবো। তুমি একটা কাজ করো, সন্ধেতে অফিস থেকে সোজা চলে এসো। কিন্তু ব্রজ, আজ তো আমার অফিসে প্রথম দিন। হ্যাঁ বাবা, তো আমি কখন বলছি তুমি অফিস যেও না? আমি তো অফিসের পরের কথা বলছি। তোমার টাইমিং কি 9 to 5? তো আরে আমরা তো রাত্রিবেলা যাব। কিন্তু এখন আর এসব করার কি প্রয়োজন? আমি তো চাকরি পেয়ে গেছি। হ্যাঁ জানি তুমি চাকরি পেয়েছো, জানি তুমি ইনকাম করছো, কিন্তু সুষমা, এইটুকু ইনকামে কি হবে? আর কত আর ইনকাম করবে তুমি? সুষমা যা ইনকাম করবে তাতে আমার সবগুলো ওষুধ হবে না, তাছাড়াও অনেক খরচ আছে। তুমি শরীরের দিকে তাকিয়েছো? করে করবে তুমি।
দ্য শো মাস্ট গো অন সুষমা। বুঝতে পারছো তুমি? আর এমনিতেও আমি একজন প্রফেশনাল, আমি কথা দিয়ে দিয়েছি। সে যাই হয়ে যাক না কেন সুষমা, এই শোটা তো হবেই। আর এটা এই মুহূর্তে আমাদের করতেই হবে। আর আমি ওদের মতো নই যারা নিজেরা বাড়িতে বসে বউয়ের ইনকামে খায়। ঠিক আছে, শোটা করব, কিন্তু এই অবস্থায় তুমি যাবে না, আমি যাব। আর প্লিজ আমার কথা শোনো, তোমার এই সময় বিশ্রামের প্রয়োজন। আরে না না সুষমা, কি বলছো কি তুমি? তুমি একা কি করবে ওখানে? না না, ওখানে আমাদের দুজনকেই লাগবে। আমি রেকর্ডেড মিউজিকের সাথে করে না নেব। না, একেবারেই নয় সুষমা, একা তুমি ওখানে যাবে না। আরে ওটা তোমার অফিস নাকি যে ওখানে ভালো ভালো লোক আসবে? যতই 5 স্টার হোটেল হোক না কেন, কিন্তু ওখানে খাওয়া দাওয়ার ফুর্তি করতে আসে ভুলভাল লোক আসে সব। সুষমা, ওখানে তোমার সাথে একজনের থাকাটা খুব দরকার। তুমি একা ওখানে যাবে না, ব্যাস। আমি জানি তুমি আমায় নিয়ে চিন্তা করো, আর ততটাই আমার চিন্তা তোমার শরীর নিয়ে। ডোন্ট ওয়ারি, আমি সব সামলে নেব, কিন্তু তুমি বিশ্রাম নাও, ঠিক আছে? দেখছি, কিন্তু তুমি খেয়াল রাখবে আর সময়ে বাড়ি আসবে, ওকে? It's regarding to a subject. No. It's কি লিখবো? স্যার, বসো বসো। আরে এইসব কাজ তো লেগেই থাকবে। তোমার জন্য আরো একটা কাজ আছে। এই উইকেন্ডে আমার ফার্ম হাউসে একটা পার্টি আছে। সেই পার্টিতে আমার কয়েকজন বন্ধু আসবে। আমি চাই যে তুমি ওই পার্টিতে থাকো। কিন্তু স্যার, উইকেন্ডে তো সবার ছুটি থাকে। হ্যাঁ, আর এটা তোমার ওভারটাইম হবে। কিন্তু স্যার, আমি তো অকারণে ন্যাকামি শুরু করো না। তুমি জানো যে এই কাজটা তুমি কেন পেয়েছো? নইলে তোমার থেকে অনেক যোগ্য মেয়ে ছিল লাইনে। অ্যাড্রেসটা নিয়ে নিও আর টাইমে চলে এসো। বলুন। শিবানী আছে? আছে। ওকে একটু বলুন না যে ওর ক্লাসমেট সুষমা, তার দিদি এসেছে। আচ্ছা আচ্ছা, আপনি আসুন আসুন, আপনি বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। জ্যোতি দিদি, বসো না। তোমার কথা আমি অনেক শুনেছিলাম। সুষমা এসে সব সময় তোমার ব্যাপারে প্রশংসা করত, বলতো যে জ্যোতি দিদি আমার আইডল। আমি আমার দারিদ্রতা নিয়ে ভালো আছি, চাই না তোমার এই ভিক্ষা। আমি আজ সারা পৃথিবীর সবাইকে বলতে চাই, আর এটাও বলতে চাই আজ আমার এই অবস্থার জন্য দায়ী শুধু তুমি। কি ভাবছো দিদি? কিছু খাবে? না না। সুষমা কেমন আছে? ভালো আছে, এখন তো চাকরিও শুরু করেছে। ও, হাউ এক্সাইটিং। আসলে তুমি তো এটা জানোই যে আজকাল সুষমা একটু প্রবলেমের মধ্যে আছে। না, কি হয়েছে? আমি তো কিছু জানি না। ও তোমাকে কিছুই বলেনি? না, বিয়ের পর ওর সাথে দেখাই হয়নি, আর ফোনেও কথা হয়নি। কোনো প্রবলেমের জন্য ও তোমার থেকে 50,000 টাকা নেয়নি? আমি বললাম তো দিদি, আমার ওর সাথে দেখাই হয়নি।
তাহলে টাকার কথা কোথা থেকে আসছে? সুষমা মিথ্যে বলল যে ও শিবানীর থেকে টাকা নিয়েছে, কিন্তু কেন? কোথা থেকে জোগাড় করেছে তাহলে ওই টাকাগুলো? সুষমা কোনো অন্যায় কাজ করে টাকা নিয়ে আসছে না তো? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।